হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। বরাবরের মতো আমি রাফিল সুলতানা আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা পেন হোল্ডার তৈরি করে দেখাবো। সুন্দর এই কলমদানিটি তৈরি করা দেখতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো এখন যে হ্যান্ডমেড এই জুয়েলারিটা দেখতে পাচ্ছেন, সেটাও আমার হাতের তৈরি। আমি আমার ছোট বোনের জন্য এই জুয়েলারিটা তৈরি করেছিলাম। আপনারা যদি এই জুয়েলারি তৈরির টিউটোরিয়ালটা দেখতে চান তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে এই জুয়েলারি তৈরির টিউটোরিয়ালটা শেয়ার করতে। তো যাই হোক, এখন চলে এসেছি পেন হোল্ডার তৈরি করতে। তো এখানে আজকের এই কলমদানিটা তৈরি করার জন্য আমি এখানে আরএফএল সিলিং বোর্ডের একটা টুকরা নিয়ে নিয়েছি, আর সেই সাথে টিস্যু শেষ হওয়ার পর যে শক্ত অংশটা থাকে রাউন্ড, সেইগুলো দুইটা নিয়ে নিয়েছি। আপনারা এখানে আরএফএল সিলিং বোর্ডের পরিবর্তে এখানে শক্ত কার্ডবোর্ডও ব্যবহার করতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন টিস্যুর যে রাউন্ড অংশটা আছে সেটার মাপ দিয়ে আমি এখানে সিলিং বোর্ডটাকে কেটে নিচ্ছি। তারপর কেটে নেওয়া হয়ে গেলে একটা গ্লু গান দিয়ে বোর্ডটার মধ্যে গ্লু গান দিয়ে এগুলোকে সেট করে নিচ্ছি। আমি একটা রাউন্ড অংশকে মাঝখান থেকে কেটে ছোট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে দুটা সমানও ব্যবহার করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য একটাকে একটু ছোট করে নিয়েছি। তো ব্যাস, দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এই যে অ্যাক্রিলিক কালারগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো দিয়ে আমি এটাকে কালার করে নিব। আমি একটাতে এখানে প্রথমেই গোলাপি কালার করে নিচ্ছি, আরেকটার মধ্যে হলুদ কালার করে নিব। তো আমি কালারগুলো করে নিতে নিতে এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার কালারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোলাপিটার মধ্যে হলুদ কালার দিয়ে কিছু ফুল এঁকে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো ফুল এঁকে নিচ্ছি। আপনারা যদি তৈরি করেন তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর আমি কিন্তু খুব ভালো একটা আর্ট করতে পারি না, আমি যেরকমই পারি আমার নিজের জন্য তৈরি করি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। আমার অনেক আপু এবং ভাইয়ারা আছে যারা অনেক ভালো আর্ট করতে পারে, তাদের কাছে এগুলো কিন্তু কিছুই না। তো নিশ্চয়ই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই পেন হোল্ডারটা আমি তৈরি করছি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে। এই পেন হোল্ডারটা তৈরি করতে আমার জাস্ট এখানে মনে হয় 10 টাকার মতো খরচ হয়েছে। তো 10 টাকা খরচ করে যদি এরকম সুন্দর একটা পেন হোল্ডার তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন গোলাপিটার মধ্যে কিন্তু হলুদ কালার দিয়ে আমি কিছু ফুল এঁকে নিয়েছি, আর উপর দিয়েও আমি একটা ডিজাইন করে নিয়েছি আমার পছন্দ মতো। তো একই রকমভাবে আমি হলুদটার মধ্যে গোলাপি কালার দিয়ে কিছু ফ্লাওয়ার এঁকে নেব। তো দেখতে পাচ্ছেন গোলাপিটার মধ্যেও কিন্তু ফ্লাওয়ারটা এঁকে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি গোলাপি ফুলটার মাঝখানে হলুদ কালার দিয়ে একটা ডট দিয়ে দিব, আর হলুদ কালারের মধ্যে গোলাপি কালার দিয়ে ডট দিয়ে নিব। তারপর এখানে এই যে এই লেসগুলো নিয়ে নিয়েছি। এই লেসগুলো আমি 5 টাকা গজ করে কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে কিন্তু আমার হাফ গজ লেসও লাগেনি। তারপর এই লেসটা দিয়ে পেন হোল্ডারের নিচে যে শক্ত বোর্ডটা আছে সেটা চারদিক দিয়ে বর্ডারটা দিয়ে দিব। তো এখানে আমার খুব বেশি হলে 2-3 টাকার লেস লেগেছে। আর অ্যাক্রিলিক কালারগুলো এগুলো আমি 35 টাকা করে কিনে এনেছিলাম। তো এখানে আমার খুবই সামান্য পরিমাণ রং লেগেছে। তো সব মিলিয়ে এখানে আমার খুব বেশি হলে 10 টাকার মতো খরচ হয়েছে এই পেন হোল্ডারটা তৈরি করতে। তো মাত্র 10 টাকা খরচ করে আমার এই পেন হোল্ডারটির ফাইনাল লুক কেমন হয়েছে তা আপনারা দেখে নেন।
তো কেমন লাগলো আমার আজকের এই পেন হোল্ডারটি আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশেই থেকে যাবেন। তো আজ আর বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।